ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষুধা দিবে, ক্ষুধার কারণে আর সহ্য করতে পারবে না। আর সহ্য করতে যখন পারবে না বাজান, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, আমাদের খাবার দান, আমাদের খাবার দান, আমরা খাবার খাবার সহ্য হয় না। ইন্না শাজারাতাজ যাক্কুম তোহামুল আসিম, যাক্কুম নামের গাছ থেকে তাদেরকে খাবার দেওয়া হবে। যখন জাহান্নামীরা ভিতরে ঢুকাইবে, ঢুকানোর সঙ্গে সঙ্গে এই হলকমের ভিতরে একটা যাবে, আর না ভিতরে ঢুকবে না বের হবে। আরো চিৎকার করবে, অশান্তি, ভিতরেও ঢুকে না বের হয় না। আমাদের যদি গলায় খাবার রাখতে যাই, বলেন কিরকম কষ্ট, অনেক মানুষ মারা যায়। এবার তারা হতাশ হয়ে যাবে, কি করব কি করব, বলে এইভাবে দেখা যাবে তাদের মাথার ভিতরে আসবে, দুনিয়ার ভিতরে তো আমাদের হলকমের ভিতরে যদি কোনো কিছু আটকে গেছে, আমরা কি খাসি, মাশাআল্লাহ কি খাসি, পানি খাসি। অতএব এবার তারা চিৎকার করে বলতে থাকবো, মালিক আমাদেরকে পানি দান, আমরা পানি খাবো, পানি খাবো। বলে তাদেরকে পানি দিবে, এমন পানি টকবগে গরম। এই গরম পানি লোহার শলাকা দিয়া পানি এরকম তুলবে, তোলার পরে চেহারার সামনে ধরবে, ধরার সঙ্গে সঙ্গে চেহারা গুলো ফসকা পড়ে যাবে। এবার আরো নিকটে নিয়ে যাবে, ডক ডক করে পানি পান করবে, করার সঙ্গে সঙ্গে নারী বুড়ি গুলো গলে পচে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই লোকগুলো এবার চিন্তা করবে, এই পেরেশানি, এই আযাবের ভিতরে আমরা থাকতে চাই না। একটা মুহূর্ত যদি আমাদেরকে একটু আরাম পাইতাম কত ভালো হতো। সকলেই তারা মুহাফিজ ফেরেশতার নিকটে চলে যাবে, যার পরে চিৎকার দিয়ে কাঁদতে থাকবে, মুহাফিজ ভাইরা একটু তোমরা আল্লাহর কাছে কও না, আমাদের জন্য একটু সময়ের জন্য যদি হয়, আমাদের আযাবটা যেন একটু কমায়া দেয়। মুহাফিজ ফেরেশতারা এবার তাদেরকে বলবে, আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের নিকটে কি নবী রাসূল যায় নাই? তোমাদের নিকটে কি নবীর ওয়ারিসটা কথা বলে নাই? তোমাদের নিকটে কি আলেমরা বলে নাই? বলে হ্যাঁ হ্যাঁ, নবী রাসূল তো এসেছিলেন। এরপরে আবার আলেমরা কোরআন হাদিস দা জানাইছে। বলে তাহলে তো কি করো তোমরা? ক্বালু বালা, বলে হ্যাঁ হ্যাঁ তারা জানাইছে। এবার তারা বলবে ক্বালু বালা ক্বালু ফাদু, তাহলে তোমরা তোমাদের রবকে ডাকো। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, ওই সমস্ত বেদ্দিন বেঈমানদের দোয়া আমার মালিক গ্রহণ করবে না, কোন ঠিক কিনা? এবার ওই দিকে যাব না, যে কথা বলছিলাম বাজানরা, আহারে ওই ডিজে গান দেখার জন্য শুধু কোট পরা লোক আর কোট পরা লোক, টাই পরা লোক, আবার মঞ্চেও দেখবেন ওই একই শ্রেণীর লোক, কোন ঠিক কিনা? অনেক এমপি মন্ত্রীরা দেখতেছে, কোন জায়গায় দেখছেন? হ্যাঁ, আরে ভালো এমপি চাই, কি কন? যে এমপি ডিজে গান দেখবি, ও কি ফতুয়া দিবার, কি ওয়াজ শুনাইবি, হ্যাঁ ও ডিজে গানের কথাই কবি, কোন ঠিক কিনা? ভালো জিনিস চাই, তাহলে নিজেরা ভালো হওয়ার সম্ভাবনা আছে। হরার কাছে থাকলে হরার বাতাস লাগে, তাই না? ভালো মানুষের সাথে থাকলে ভালো বাতাসই লাগবে, কোন ঠিক কিনা? এজন্য আমরা ওই দিকে যাব না। নিজেরা নিজেদেরকে গৌরব মনে করেন। যদিও আপনি ব্যান চালান, যদিও আপনি অটো চালান, যদিও বাটায় কাজ করেন, যদিও মাঠে কাজ করেন, কিন্তু আপনার মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের কাছে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। এবার ওই যে হেরাক্লিয়াস
ওই বাদশা এবার ক্যালকুলেশন করতেছে, এ আবু সুফিয়ান বলো তো এই নবীকে কোন শ্রেণীর মানুষ বেশি মানছে, গরিব মানুষ না ধনী মানুষগুলো? এবার আবু সুফিয়ান বলতেছে, বাদশা গো কি বলবো, সত্যি কথা যেটা বলতে হয়, আমি দেখেছি মক্কা নগরীতে যে সমস্ত লোক গরিব, একদম গরিব পুর ম্যান, এই সমস্ত লোক নবীর পরিমাণ এনেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার ওই বাদশা হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলছে, আবু সুফিয়ান রে, পৃথিবীর ভিতরে যত নবী পদার্পণ করেছেন সকল নবীরা দাওয়াত দিয়েছে, সর্বপ্রথম গরিব মানুষরাই গ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। ওই ঈসা নবীর বেলায় ওই ঈসা নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, এক শ্রেণীর মানুষরা বলতেছে, হে ঈসা নবী, আমরা ঈমান আনবো, তবে শর্ত হলো তুমি আল্লাহর কাছে চাও আসমান থেকে জানি আমাদের খাবার পাঠায়, যদি আসমান থেকে খাবার পাঠায় আমরা ঈমান আনবো। এই কথা চুক্তি করল আল্লাহর নবী। ঈসা নবী এবার ময়দানের ভিতরে আল্লাহর কাছে হাত পেতে বলে, মালিক আসমান থেকে খাবার পাঠান, খাবার যদি আসে তাহলে এই মানুষগুলো আপনার বান্দার আপনার উপর ঈমান আনবে। আল্লাহর নবীর দোয়া কবুল করলেন, আসমান থেকে খানা আসলো, এমন খানা, ওই খানার ভিতরে আছে ভাজা মাছ, কি আছে, খামসা আসতেছে। ওই জামাইক দেয় না, জামাইক দেখবেন যে যখন শ্বশুর বাড়ি প্রথম দিন যাইবে, বসায় একখান খামচা দিবার ভিতরে কি থাকে, একটা মুরগি থাকে, এরকম একটা নারী বুড়ি বাইক হচ্ছে আমান মুরগি ভাজে দিছে, তারপরে মাছ থাকে, বিভিন্ন আইটেমের খাবার থাকে। বলে খামচা মাছ থেকে আসলো, এবার ওই খামচার ভিতরে আপনার বকরি, আমান বকরি আছে, মাছ ভাজা আছে, জলপাই আছে, এরপরে কিছু আনার আছে, বিভিন্ন কিছু আইটেম দিয়ে যখন খাবারটা পাঠাইলো, বাজান এই খাবার দেখার সঙ্গে সঙ্গে বড় লোকরা খায় না, বড় লোকরা খায় না, কয় আসমান থেকে কি খাবার আসতে পারে, জাদু করতেছে, এ ঈসা নবী জাদু করতেছে, এই খানা খাওয়া যাবে না। আল্লাহর নবী চিন্তা করলো, আমার মালিক খানা পাঠাইলো, খানা খায় না, এ জাতি তো ধ্বংস হয়ে যাবে, এই খানা তো খাইতেই হবে। গরিব মানুষদেরকে ডাকলো, তোরা খানা খাওয়া যা। বলেন তো গরিবরা কি এরকম আমান খাসি বাইজে দিছে তেলে কেউ খাইছে? দেখার সঙ্গে সঙ্গে আহারে এই সুযোগ আর ছাড়া যাবে না। গরিব মানুষরা খামসার খাবার গুলো খাবার সঙ্গে সঙ্গে ন্যাংরা ব্যক্তির পা ভালো হইল, চেহারা কালো দলা হইল, কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। বড় লোকরা এবার চিন্তা করলো, হায় রে আমরা তো লস করলাম, আমরাও তাড়াতাড়ি যাই। এবার তারা আসার আগে খানাগুলো শেষ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, দূর যাব না, যে কথা বলছিলাম আমরা আসল দিকে আসি। এবার ওই আবু সুফিয়ান বলতেছে, সব লোকগুলাই হলো গরিব মানুষ, তারা সকলেই আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে। কোন সুবহানাল্লাহ। এবার ওই হেরাক্লিয়াস বলল, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার ভিতরে যত মানুষ ঈমান এনেছে, যত নবী আগমন করেছে, সকল নবীর উপরে সর্বপ্রথম গরিব মানুষেরা ঈমান এনেছে। কোন সুবহানাল্লাহ। এবার ওই হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করতেছে, আবু সুফিয়ান রে বলো তো তোমাদের ভিতরে এবং ওই নবীর ভিতরে কি কোনো যুদ্ধ হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ যুদ্ধ হয়েছে। বলে কারা জয়যুক্ত হয়েছে বলো তো, কারা বিজয়ী হয়েছে? আবু সুফিয়ান মনে মনে ভাবলো, দুইটা কথাই কার দিকে গেছে, নবীর পাল্লা বাড়িয়েছে। দুইটি প্রশ্নই কার পাল্লা বাড়িয়েছে? নবীর পাল্লা বাড়িয়েছে। তৃতীয় নাম্বার চিন্তা করতেছে, এবার এমন কথা বলবো ওই হেরাক্লিয়াস যাতে আমাদের পক্ষে রায়
ঠেলাই দেয়। আবু সুফিয়ান এবার এমন কথা বলবে, কিন্তু যখন কথা বলা শুরু করবে এবার চিন্তা করলো মিথ্যা কথা বলা কি মহাপাপ। জোরে বলো, মিথ্যা কথা বলা কি মহাপাপ। আমি কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, আবার পরে কিন্তু দিশা পাবেন না। মিথ্যা কথা বলা কি মহাপাপ। এবার ওই জাহিলিয়াতের যুগে আবু সুফিয়ান কিন্তু ওই সময় কাফের ছিল। কাফের হয়ে চিন্তা করতেছে এই মিথ্যা কথা বলা যাবে না, মহাপাপ। এবার বলতেছে বাদশা গো, কখনো কখনো আমরা বিজয় লাভ করেছি, কখনো কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিজয় লাভ করেছে। কোন সুবহানাল্লাহ। কারণ তৎকালীন সময় মাত্র দুটি যুদ্ধ হয়েছিল, একটা হলো বদর যুদ্ধ আর একটা হলো উহুদ যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল, আর উহুদ যুদ্ধে মুসলমানরা কিছুটা মার খেয়েছিল। এই জন্য আবু সুফিয়ান মিথ্যা কথা বলার সাহস পেল না। এবার এই আবু সুফিয়ান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন সমস্ত সাহাবীদের মাঝে বলতেছেন, এ নবীর সাহাবারা তোমরা ভালো করে শোনো, ভালো করে শোনো। আহারে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওই রোমের বাদশা প্রশ্ন করেছিল, আমি কত চেষ্টা করেছি মিথ্যা কথা বলার জন্য, কিন্তু পারিনি। এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন মিথ্যা কথা বলা তো আমার প্রশ্নই হয় না। কোন সুবহানাল্লাহ। বলেন তো মিথ্যা কথা বলা যাবে কি? একজন আবু সুফিয়ান যখন কাফের ছিল, এই কাফের হয়ে যদি মিথ্যা কথা বলাকে মহাপাপ মনে করতে পারে, আপনি আমি কেন মিথ্যা কথা বলি? বলা যাবে? আমরা তো এখন এমন পর্যায়ে যে যত মিথ্যা কথা কয় সে তত ভাইরাল হয়। কোন ঠিক কিনা? ভাইরাল হতেছে, আবার হাসি ঠাট্টা করতেছে, মিথ্যা কথা কয় রয়েছে উল্লাপানা। হ্যালো ভাই, কোনে? এই তো পূর্ব দিল। কোনে মোবাইলে করতেছে কি? এই তো পূর্ব দিল। আইটি আসতেছে ভাই, কোনে? কই ডানে ভাগ। দেখছেন হইতেছে না? এই আমাদের ভিতরে কিন্তু আছে বাস্তব কথাগুলো, কিন্তু আমি বলতেছি ওয়াজ এই জন্যই বলতেছি, কারণ যে দরকার আপনারা আমার আপন মানুষ নাকি? আপন মানুষগুলো আমার আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, আহাল পরিবার, আত্মীয় স্বজন, চাচা ভাই, আহাল পরিবার যারা আছে, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, তাদেরকে বাঁচাও। কোথা থেকে? নার, জাহান্নামের আগুন থেকে। কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। কারণ কি তা জানো? ওই জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর কি হবে? জাহান্নামের খড়ি। জাহান্নামের খড়ি। আগুন জ্বালানোর জন্য কি লাগে? খড়ি লাগে। আর জাহান্নামের আগুন জ্বালানোর জন্য খড়ি হলো কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ এবং পাথর হলো জাহান্নামের খড়ি, কোরআন বলতেছে। তো কেউ কি চাবে যে আমি জাহান্নামের খড়ি হই? কেউ কি চাবে আমার চাচা, আমার মামা, আমার ভাই, আমার পাড়ার প্রতিবেশী জাহান্নামের খড়ি হই? হ্যাঁ, তো চাবে না। বিদায় আপনাদের কাছে আমার ওয়াজ করা বিশেষ দরকার। কি কন? অন্য জায়গায় যতই যাই ওয়াজ করি, কিন্তু আপনাদের আসল কথাগুলো বুঝাইতে হবে, বলতে হবে। আগে আপনি আমরা মানলে পারে, তারপরে ফাঁকের চিন্তা। কি কন? হ্যাঁ, ভাই বেরাদার নিয়ে যদি আমরা একসাথে থাকি, মনের ভিতরে ভালো লাগে না? জান্নাতের ভিতরে একসাথে থাকলে পারে ভালো লাগবে। কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন যে মানুষ মরে গেলে শেষ, আর দেখা সাক্ষাৎ হয় না? আরে কবরের জগৎ খুব কঠিন জগৎ, ওখানেও দেখা সাক্ষাৎ হয়। ভাই মারপেটে যখন আসিলাম তখন কি জানছিলাম যে বা আমরা দুনিয়ায় যাবো, এত লোক থাকবে, আমগাম এরকম খুব আনন্দ থাকবে, কথাবার্তা বলবো, জয় জমি হবে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কত কিছু হবে। মারপেটের ভিতরে কি কল্পনা করছিলাম? হ্যাঁ, মারপেট থেকে যখন আসলাম তখন দেখি এই না বিশাল পৃথিবী। এটা কি? কিন্তু মারপেটেও আসিল এরকম, মারপেটে বিশাল পৃথিবী, বিশাল, এটাই মহারাজ্য, এখানে আমি রাজা। মারপেটেও গেছি, এখানে আসেও একই বলেছে, কবরে যাবেন আর সাথে বিশাল পৃথিবী। সুবহানাল্লাহ কোন? আর জান্নাতে যাবেন আর সাথে আরো বিশাল পৃথিবী। কোন সুবহানাল্লাহ? ও জায়গায় সাক্ষাৎ হয়। ও জায়গায় কি হয়? সাক্ষাৎ হয়।
ও জায়গায় সাক্ষাৎ কেমন সাক্ষাৎ? এখানে দুনিয়ার ভিতরে ভালো মন্দ সব মিশে আছে। যে ডিজে গান গাইতেছে বা করতেছে, ঝক্কর পাড়তেছে, ঠিক আছে, ও আবার যে কোরআন পড়তেছে, কোরআনের উপরে আছে, জিকির আজকার করছে, ও সকলেই একসাথে কথা কইতেছি, ঘুরতেছি ফিরতেছি, তাই না? হ্যাঁ, কিন্তু কবরের জগৎ তো তা হবি না। কবরের জগৎ ওখানে তা নাই। ঝক্কর পাড়া আলাদা, জিকির পাড়া লোক আলাদা থাকবে। ভালো লোকের সাথে কবরে যা, আমলে বরজাকে যায় কি হবে? ইল্লিয়িন সিজ্জিন দুটি ভাগ আছে, ইল্লিয়িন যাবে, সিজ্জিনও যাবে। এজন্য যারা ভালো লোক ভালো লোকের সাথে সাক্ষাৎ হবে, খারাপ লোক খারাপ লোকের সাথে সাক্ষাৎ হবে। ভালো হওয়ার দরকার আছে কি নাই বলেন? আমরা সকলেই যদি ভালো, একসাথে কবরে যাও, সাক্ষাৎ হবে। ভাই কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আমার গাদারা কব দুনিয়া কেমন আছে এরকম জিজ্ঞেস